এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য সমাজসেবী দিদি। তো সমাজসেবী দিদির কালকে আমি লাইভ দেখলাম। সমাজসেবী দিদির লাইভ দেখে তো আমার চোখ উপরে উঠে গেল, কারণ সমাজসেবী দিদি আবার নতুন ধান্দা। এই কয়দিন আগে আমি যেটা অকাত নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছো, যে অকাত যেই মানুষটা অন ক্যামেরায় এসে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মানুষকে তার অকাত দেখায়। অকাত যে তিনি কত দামি নাইটি পরেন, তিনি কত দামি নাইটি পরেন, ব্র্যান্ডেড নাইটি ছাড়া তিনি পরেন না, তিনি যেখানে সেখানে টয়লেট করেন না, তিনি যেখানে সেখানে খান না, যে কোনো বাসনে তিনি বাসন চাকাচাক ঝাঁকাঝাক দামি, হ্যাঁ সেই রকম বাসনপত্র না হলে তিনি খাওয়ার খান না। যে এতটা নিজের সমস্ত কিছুকে নিয়ে যে এতটা ঔদ্ধত্য প্রকাশ করে প্রত্যেক সময় ক্যামেরার সামনে এসে, আজকে সে কালকে বলছে ভিউয়ার্সদেরকে বলছে যে তিনি কেস করেছেন। তিনি ওয়াইটিতে যে 3টি এস ছিল, S+S+S যে 3টি ট্রিপল এস ছিল, সেই ট্রিপল এস এর মধ্যে 2জন এসকে সরিয়ে দেওয়ার একটা যে মোক্ষম ব্যবস্থা উনি করেছেন। কারণ উনি চান ওয়াইটিতে একমাত্র উনি ত্রাস সৃষ্টি করে থাকবেন, ওয়াইটিতে একমাত্র উনিই থাকবেন যাকে প্রত্যেকটা ভিউয়ার্সরা সর্বেসর্বা মনে করবেন, এবং যাকে প্রত্যেকটা সময় মানে যার বিরুদ্ধে মুখ কেউ খুলবে না। সন্ত্রাস মানে কি বলবো, উনি পুরো ওয়াইটির মধ্যে গুন্ডারাজ চালাবেন। আজকের ডেটে দাঁড়িয়ে উনি কালকে ভিউয়ার্সদেরকে বলছেন আমার টাকা চাই, আমি তোমাদের জন্য এই দুজনকে শাস্তির ব্যবস্থা করব তোমাদের মুখে। আচ্ছা বলুন তো আজকে মানে আমাদের ওয়াইটি থেকে ওয়াইটির দাদাকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমরা সবাই দেখেছো যে আজকে বেশ কিছুদিন ধরে তার কোনো রকম তার চ্যানেলে ভিডিও আসছে না, তার নামে কেস করা হয়েছে, তার নামে এফআইআর হয়েছে, এবং তার কেসটা কোথায় হয়েছে না হাইকোর্টে হয়েছে। সেটা মানে আমাদের এই সমাজসেবী দিদির যিনি দিদি রয়েছেন, মানে যার ছত্রছায়ায় ওনার এই গুন্ডারাজ উনি চালাচ্ছেন, সেই দিদি মাথায় হাত দিয়ে ওই দিদি নিজের দায়িত্বে নিজের পকেট থেকে টাকা খরচা করে এই কেসটা করেছেন। কিন্তু এখন আর কিন্তু দিদি টাকা পয়সা খরচা করতে পারবেন না। মানে দিদির কথা শুনে, সমাজসেবী দিদির কথা শুনে আমার যেটা মনে হলো, এখন আর তিনি টাকা পয়সা কি করতে পারবেন না, খরচা করতে পারবেন না। কারণ এই কেসগুলো লড়ার জন্য এবং সুতোপার পেছনে আইনের হুড়কো গোজার জন্য একজনকে তো আইনের হুড়কো গুজে দিয়েছে। আমাদের এই হাটের পেছনে একটা হুড়কো গুজে দিয়েছে, এবং আরেকটা হুড়কো কার পেছনে গুজবে, সুতোপার পেছনে গুজবে। এবার এই আইনের হুড়কোগুলো গোজার জন্য টাকা দরকার, প্রচুর পরিমাণে টাকা দরকার। যেরকম সেই টাকাটা এখন ওয়াইটি থেকে এই দিদির মাধ্যমে টাকাটা তোলা হবে। তাহলে আজকে এই যে ওয়াইটি ক্লিন অভিযান চলছে, কিছুদিন আগে আমরা শুনলাম যে আমাদের এই রিতমের বিরুদ্ধে কেসগুলো করা হয়েছে কি গ্রাউন্ডে না, সে অন ক্যামেরায় এসে ওর নাম কি বলে, ওই ইসের প্রমোট করছে, বহু বিবাহ প্রমোট করছে, তাই না? বহু বিবাহ প্রমোট করছে, বাল্য বিবাহ প্রমোট করছে, পরকীয়া প্রমোট করছে, ক্রাউড ফান্ডিং করছে। তো সেই সব ব্যাপারগুলোতে কেস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রশ্ন, আজকে এই যে ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে তোমরা আমাকে টাকা দেবে, তোমাদেরকে দিতেই হবে, কারণ আমার পেছনে প্রচুর খরচা, আমার স্বামীর পেছনে আমার প্রচুর খরচা। মাসে ওনার স্বামীর নাকি 35,000 টাকার ওষুধ লাগে, ভাবা যায়? মাস গেলে ওনার হাজবেন্ডের 35,000 টাকা ওষুধ লাগে। একটা দুরারোগ্য ব্যাধি, কিডনি পেশেন্টেরও মনে হয়, কিডনি পেশেন্ট হলে, হ্যাঁ, বা ক্যান্সার
পেশেন্ট কেউ হলে তাদের এই রকম মাস গেলে 35,000 40,000 টাকার ওষুধ লাগে, কিন্তু ওনার হাজবেন্ডের ক্ষেত্রে তোমাদের কি দেখে মনে হয় যে ওনার 35,000 টাকার মাস গেলে ওষুধ লাগে? উনি বলছেন যে তাহলে এখন আমার কেস কামারি করার মতন পরিস্থিতি নেই, আমি কেস করব, আমি লড়ব, কিন্তু টাকা তোমরা দেবে। মানে আমি ওয়াইটি থেকে ভিউয়ার্সদেরকে গালাগালি দেব, কো ক্রিয়েটারদের জামা কাপড় খুলে উলঙ্গ করে তোমাদের দেখাবো, তোমাদের চটি গল্প শোনাবো, সমাজ বহির্ভূত কেচ্ছা কেলেঙ্কারি তোমাদেরকে শোনাবো, হ্যাঁ, কিন্তু তারপরে তোমরা কোনো কমেন্ট করলে তোমাদের গালাগালি দেব। আবার তোমাদের কাছেই আমি চাইবো যে তোমরা তোমাদের এন্টারটেনমেন্ট করেছি বলে তোমরা আমাকে টাকা দিতে বাধ্য। ভাবা যায় আজকে কিছু শ্রেণীর মানুষরা ওয়াইটির জনার্দনকে মুরগি পেয়ে রেখেছেন, মুরগি। যখন যেইভাবে খুশি যেমনভাবে খুশি ভিউয়ার্সদেরকে মুরগি বানাও আর টাকা আর্নিং করো। আমার মনে হয় এই ক্ষেত্রে এই যে দিদি যিনি মাথার ওপরে ছত্রছায়া ধরেছেন, তিনিও মনে হয় এই জিনিসটাই খেয়াল করে আজকে এই চ্যানেলগুলোকে বেছে নিয়েছেন যে যেই চ্যানেলগুলো শিক্ষাগত যোগ্যতা বলে কোনো বস্তু নেই, যেই চ্যানেলগুলো নিজেদের ভিউজ বাড়িয়েছে, ভিউজ আর্নিং করেছে, সাবস্ক্রাইবার গেইন করেছে অসভ্যতামি, নোংরামি, বর্বরতা করে, এবং তাদের দিয়ে আর কিছু হোক না হোক 10টা গালাগালি, গুন্ডাগার্দি এগুলো করানো যাবে, এবং আমার মতন করে এদেরকে যখন ইচ্ছা আমি যেমনভাবে বলবো তেমনভাবে চালানোও যাবে। এবং এরা যেহেতু নিজেরা ঠিক না, নিজেদের চ্যানেলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না, এদেরকে সেই কথাটা বললে যে তোমরা ভাই আমার কথা শোনো, আমি তোমাদের সর্বদিক দিয়ে প্রোটেক্ট করব। নালে দেখুন, আজকে যদি ক্রাউড ফান্ডিং এর জন্য রিতম দোষী হয়ে থাকে, তাহলে ক্রাউড ফান্ডিং এর জন্য ঝিমিও দোষী, কারণ ঝিমি কিউআর কোডটা দিয়েছিল। ঝিমির জন্মদিন উপলক্ষে রিতম একটা লাইভ করছিল, সেই সময় ঝিমি তার কিউআর কোডটা দিয়েছিল, এসসি সংক্রান্ত ব্যাপার নিয়ে ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল, ঝিমি তার কিউআর কোডটা দিয়েছিল, এবং সঙ্গে সঙ্গে বেশ অনেক মানুষ প্রায় 3,000 টাকার মতন, সেখানে চিঙ্কিও 3,000, চিঙ্কি দিয়েও 3,000 টাকা মেয়েকে দিয়েছিল। পরবর্তীকালে ওরা টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে, তারপরেও তার ওপরে ক্রাউড ফান্ডিং এর একটা কেস হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আজকে মানে যেটা এতদিন ধরে এরা বলে এসছে, কিউআর কোড দিয়ে টাকা তোলা আইনত দণ্ডনীয় অপরাধ, তাহলে সেই ক্ষেত্রে কি করে আজকে দিদি ডেসপারেটলি বলছেন আমি টাকা চাই, টাকা তোমরা দেবে এবং আমি টাকা তুলবো, কার কি করার ক্ষমতা আছে করে নিক। কিসের জোরে এই কথাগুলো বলছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কিছু মানে কি বলবো, কিছু এমন ক্রিয়েটারকে যারা ওয়াইটিতে ত্রাস সৃষ্টি করে রেখেছে, সেই সব ওর নাম কি বলে ক্রিয়েটারদেরকে মদত যোগাচ্ছেন কে? এমন একজন মানুষ যার কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি, যার কাছ থেকে সঠিক বিচার আশা করি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা ঠিক বিপরীতটা দেখতে পাচ্ছি, যেখানে নোংরামি সেখানে তিনি, যারা নোংরামি করছেন বলছেন পার্সোনাল অ্যাটাক করা যাবে না, অথচ এরা প্রতিদিন লাইভে বসে পার্সোনাল অ্যাটাক করছেন। সুতপার বেশ ছোট সুপারি সেটাকে পঞ্চ পরে দাঁড় করিয়ে রাখে, খাড়া করে রাখে, তুলে রাখে, কিছু নেই, হ্যাঁ কমলা লেবু কিছু নেই, সুপারি, এই ধরনের কথাবার্তা তারা বলে যান। আবার এটাও বলছেন কালকে লাইভে যে আমাকে লাইভে দিদি এটাও বলছেন সুতপা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। কেন বলুন তো? সুতপা প্রেম করে না, তাই সুতপা ফ্রাস্ট্রেটেড। আর উনি সবসময় ফুরফুরে মুডে থাকেন কেন? উনি প্রেম করেন। ভাবুন একজন 50 মহিলা নিজে ঘরে স্বামীকে রেখে প্রেম প্রীতি করার সাজেশন দিচ্ছেন অন্য মহিলাদের। তাহলে আজকের ডেটে যদি দাঁড়িয়ে থেকে কেউ বলে যে মানুষকে শিক্ষা দিচ্ছেন ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে অন্যের স্বামী নিয়ে বেলেলাপানা করো, অন্যের স্বামী নিয়ে পরকিয়া করো, অন্যের স্বামী নিয়ে প্রেম করো, তাহলে তোমার মাইন্ড ফুরফুরে থাকবে।
অথচ এই মহিলা বিশ্লেষণ করতে বসছে অন্য পরকীয়ারত মহিলার কথা। কে একটা বাচ্চা মেয়ে পরকীয়া করেছে চ্যাটিং এর মাধ্যমে, তার জীবনটাকে পুরো ধ্বংস করে তাকে একেবারে তার সংসার থেকে বিসর্জন দিয়ে দিল এই মহিলা। অথচ তিনি বলছেন সুতপা ফ্রাস্ট্রেটেড কেন? সুতপা প্রেম করে না। আর উনি সবসময় ফুরফুর মেজাজে থাকেন কেন? উনি প্রেম করেন। ওনাকে দেখতে ভালো নন, কিন্তু ওনার কত দাম ওনার প্রেমিকের কাছে। উনি কত ভালোবাসেন তাকে। মানে ভাবুন এরা কোন পরিবার থেকে উঠে এসছেন, কোন পরিবারের মানুষজন, আর এদের ফ্যামিলির লোকরাই বা কেমন। আপনি আমি পারবো সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় এই ভিডিওগুলো নিশ্চয়ই ওনার হাজবেন্ড দেখছেন, ওনার সন্তান দেখছেন, ওনার ছেলে দেখছেন, ছেলের বউ দেখছেন। শাশুড়ি মা লজ্জাবোধ করছেন, তার প্রেমের গল্প করতে গিয়ে লজ্জাবোধ করছে। এই জিজ্ঞাসা করো না, আমি না লজ্জা পাচ্ছি। ভাবতে পারেন আমরা কিসের মধ্যে এসে বসবাস করছি। একজন মহিলা আপাদ মস্তক ওপর থেকে নিচ পর্যন্ত পাকে ডুবে রয়েছেন। সে এসছেন কি করতে? পাক পরিষ্কার করতে, অন্য মানে পুরো ওয়াইটি ক্লিন করতে এসছেন। নিজে পাকের মধ্যে দাঁড়িয়ে নিজে নোংরামি করে যাচ্ছেন এখনো, তারপরে তিনি পাক দূরীকরণের কর্মরত হয়েছেন। ভাবা যায়। এই কদিন আগে তিনি বললেন যে চীনা যে কেসটা করেছিল সেই কেসটা থেকে জামিন নিতে ওনার ন্যূনতম খরচা হয়েছে। ওনার ন্যূনতম খরচা হয়েছে। সেই ন্যূনতমর মধ্যে আজকে তারপরে ওনার কি বললো যে ওনার যেই কেসগুলো করেছে, মানে এই যে ওয়াইটির দাদাকে ওয়াইটি থেকে হাঁটানোর যে কেসটা হয়েছে এবং সেটা হাইকোর্টে হয়েছে, সেটার সমস্ত পয়সা কে দিয়েছেন? ওনার দিদি দিয়েছেন। তাহলে দিদির দায়িত্বে উনি আরো যে কেসগুলো করবেন, দিদির প্রচুর উকিল জানা রয়েছে, তারা এই কাজটা করবেন, দায়িত্ব নিয়ে করবেন, তাই না? ন্যূনতম, এটাও তো ন্যূনতম খরচাই হয়ে যাবে। তাহলে দিদির পয়সা কিসে দরকার? কারণ দিদির ভাড়ার শূন্যতে গিয়ে পরিণত হয়েছে। এত বাহালতি, এখান থেকে ওখানে গেলে গাড়ি করে 4 চাকা করে যাওয়া, নিজের 4 চাকা নয়। হ্যাঁ, এখান থেকে এখানে যাচ্ছি 4 চাকা ছাড়া আমি চলতেই পারি না। জন্ম কোথায়? ডাস্টবিনে। আমার কথা না, দিদির কথা। কিন্তু সেই মানুষ গাড়ি ছাড়া চলতেই পারছে না, ট্রেনে বাসে দিদি কি করে চলবেন ভাই? অকাত আছে দিদির বিশাল অকাত, মানুষের কাছে দেখানোর জন্য প্রচুর অকাত। আরে এরকম নাইটি পরতে পারিস? দেখ আমরা ব্র্যান্ড ছাড়া পরি না। আমার মেয়ে যে প্যান্টটা পরে না, একদিন সুতপাকে বলেছিল আমার মেয়ে যে প্যান্টিটা পরে সেই প্যান্টিটা তুই ব্যবহার করতে পারবি না। বুঝতে পেরেছিস? আমার মেয়ে যে প্যাডটা ব্যবহার করে সেটা কেনার যোগ্যতাও তোর নেই, সুতপাকে বলা হয়েছিল। ওনার মেয়ে যে জাঙ্গিয়াটা পরে সেটা নাকি 500 টাকার উপরে দাম। তাহলে যার মেয়ে 500 টাকার উপরে দামি জাঙ্গিয়া পরতে পারে, প্যাড এমন ব্যবহার করে যেসব প্যাড আমরা ব্যবহার করার ক্ষমতাই রাখি না, তার মায়ের কি করে কিউআর কোডে টাকা তোলার প্রয়োজন হয় একটু বলবেন ভিউয়ার্স আমাকে। আর কতদিন আপনারা অন্ধ সেজে ঘুরে বেড়াবেন এইসব নোংরা মেয়ে ছেলের পাল্লায় পড়ে নিজেদের প্রয়োজনীয়, নিজেদের মূল্যবান মানে কষ্টার্জিত টাকা এইভাবে আপনারা 9-6 করতে দেবেন? আমরা জানি অনেক ভিউয়ার্সকে এই মহিলা মোল্ড করে রেখে দিয়েছে, কারণ আমরা দেখেছি টন্ডি ভাইয়ের ক্ষেত্রে কিভাবে টাকা 9-6 করেছেন এই মহিলা, লেনদেন টাকা মধ্যস্থতা করে কিভাবে আত্মসাৎ করেছে টাকাগুলোকে, এবং যেই টাকা ওনার কাছে এসছে সেই টাকা ভাগ বাটোয়ারা করে কি করে ওনার উদরপূর্তি ঘটিয়েছে আমরা দেখেছি। বারবার চিৎকার করেছি, কিছু মানুষের কাছে সেটা এমন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, ভাই দেখো তুমি যদি জিততে চাও টন্ডি ভাইয়ের কেস মানে তোমার কেস ভাই, তোমার ঘরের মানে ভাইয়ের ছেলেকে ভাই পাবে না সেই যুদ্ধে যদি জয়ী হতে চাও ভাই, তাহলে তোমাকে টাকা দিতে হবে।
তোমার ভাইয়ের ছেলে অত্যন্ত কষ্টে রয়েছে, তোমাদের ঘরের সন্তান, আমার ভাইয়ের সন্তান, তোমাদের ঘরের সন্তান, তাকে তার মা খাট না দিয়ে খাটটা নিয়ে চলে গেছে, সেই বাচ্চাটা শুতে পারছে না, ভাই তোমরা খাট দাও, তার বাড়িতে পুরো ফার্নিচারে ভরিয়ে দাও, তার এই পুরো রাজপ্রাসাদটা তৈরি করার জন্য তাড়াতাড়ি টাকা দাও, যাতে তার রাজপ্রাসাদ তৈরি হয়ে গিয়ে তার বউয়ের মুখে একটা লাথি কষিয়ে দিয়ে দেখিয়ে দাও, দেখ দেখ তোর মতো নোংরা মেয়ে ছেলে ছাড়াও আমরা আমাদের ভাইকে কেমন দাঁড় করিয়ে রেখেছি। আর কতদিন এই গ্যাস খাওয়া, হ্যাঁ গ্যাস বেলুনের মতন গ্যাস খাবেন আর ফুলবেন আর উড়বেন, কতদিন? কবে নিজেদের দিমাগ কি বাতি জ্বালাবেন? আজকে বুঝতে পারছেন যে এত এত ক্রিয়েটারের মধ্যে কেন এই মহিলাকেই বেছে নেওয়া হয়েছিল আমাদের ওয়াইটি ক্লিন অভিযানের প্রধান কর্ণধার রূপে, কেন একেই বাছাই করা হয়েছিল? বুঝতে পারছেন বুঝতে? যারা বোঝার মানসিকতা রাখেন আমার মনে হয় তারা পরিষ্কার বুঝতে পারছেন কোন পলিটিক্সটা কোন জায়গায় কিভাবে খেলা হচ্ছে। তার মানে ওয়াইটিতে 3টে এসের মধ্যে 2টো এসকে সরিয়ে দেওয়া হবে, আর একটা এস প্রত্যেকের মাথায় ছড়ি ঘোরাবে, রেদার বলা যায় গুন্ডা রাত চালাবে। আর যারাই তার কথা মতন চলবে না বা প্রতিবাদ করবে বা স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করতে যাবে, তাদেরকে কেস দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হবে। কারণ সবাই তো ভাই মান সম্মানের ভয় সবারই আছে, সবাই তো ওনার মতো নির্লজ্জ পাবলিক নয়, সবাই তো ওনার মতন দোকান কাটা নয়, যা লাজ লজ্জাহীন যে হয়, সবাই তো তাদের মতন হতে পারে না। আজকে আপনারা ভাবুন, ভাবার সময় আপনাদের এসছে যে আপনাদেরকে কিভাবে বোকা বানিয়ে টাকাটাকে, আপনাদের কষ্টার্জিত পয়সাকে কিভাবে নয়ছয় করা হচ্ছে। যে মানুষ প্রতিনিয়ত তার চেয়ারের বর্ণনা দেয় যে তার পেছনে যে চেয়ারটায় বসে তিনি ভিডিও করেন, তার ওই চেয়ারটার কত দাম। আজকে তার বাড়িতে লাইটিং এর পুরো সেট করা হচ্ছে কিসের জন্য? তিনি যাতে সুন্দরভাবে রিলস করতে পারেন, অথচ তার কেস চালানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা দরকার। আজকে যারা স্ট্রং ভাবে এই নোংরামি তুলে ধরতো, তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, আইনের হুড়কো বুঝে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়াইটি থেকে। কারণ তারা ভিউয়ার্সদেরকে আরো বেশি বোঝাতো যে না না এই নোংরামির মধ্যে পা দেবেন না, আপনাদের টাকা আপনাদের দেখুন। এরও আগে আপনারা দেখতে পেয়েছেন একটা বাচ্চাকে সামনে রেখে তার মা কিভাবে গেম খেলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আজকে কি করছেন? জামা কাপড়ের ব্যবসা চালাচ্ছেন, আজকে জামা কাপড় শাড়ির বিজনেস করছেন মানুষের টাকায়। সন্তানকে সামনে রেখে ট্রাম্প কার্ড খেলে বাচ্চার নাম করে, চিকিৎসার নাম করে টাকা তুলে আজকের ডেটে কি করছেন? আজকের ডেটে বিজনেস করছেন। আবার সেই ছক দিদির কষা হয়ে গেছে। এতদিন ভাইয়ের ছেলেকে দেখিয়ে অনেক টাকা ইনকাম হয়ে গেছে, এখন সেই টাকা তলানিতে এসে ঠেকেছে। এবার কি করতে হবে? কেসের নাম করে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলতে হবে। ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে টাকা যদি তোমরা না দাও তাহলে দিদি আর করবে না, দিদি আর করবে না, হ্যাঁ, আর এইসব এদের শাস্তির চিন্তাও করবে না। মানে এমন একটা ভাব যে ওয়াইটির দাদা এবং আমাদের ওর নাম কি বলে সুতপা, এই দুজন সরে গেলেই ওয়াইটি একেবারে ঝকঝকে তকতকে ক্লিন হয়ে যাবে। আজকে উনি সুতপাকে বলছেন সুতপার মধ্যে নারী সুলভ কোনো আচরণ নেই, মানে শরীরের মধ্যে যে মেয়েলি ভাবগুলো থাকে ওকে দেখে সেগুলো মনে হয় না। তো বলছি দিদি, এইসব নারী না পুরুষ সেটা তো ওর হাজবেন্ড বুঝতে পারে, আপনি বুঝতে পারেন না, সেটা আপনার সমস্যা। ওর ভিউয়ার্সরাও বুঝতে পারে যে ও নারী না পুরুষ, হ্যাঁ, এবং মেয়েলি অঙ্গি ভঙ্গি চঙ্গি সেগুলো করার জন্য কাদেরকে মানে বেশ
সুন্দরভাবে শিখতে হয়, তো সেগুলো আপনি শিখেছেন, তো আপনি আপনার মেয়েকেও শিখিয়েছেন, আপনিও সুন্দরভাবে শিখেছেন, সেগুলো আপনি অ্যাপ্লাই করুন না। যখন রিলস বানাবেন তখন অ্যাপ্লাই করবেন। ওই যে দেখেছিলেন একটা ওন্না চূর্ণি, হ্যাঁ, মাথায় দিয়ে এই যে কয়দিন আগে মুদ্রা করছিলেন লাইভে বসে, ওগুলো করবেন। ওই অঙ্গি ভঙ্গিগুলো আপনার দ্বারা শোভা পায়। আমরা এইসব ট্রেনিং প্রাপ্ত নই তো, আমরা হাউস ওয়াইফ, বুঝতে হবে তো সেটা। আমরা হাউস ওয়াইফ, আমাদের অন্য অন্য পুরুষদের মনোরঞ্জন করার অঙ্গি ভঙ্গি জানার কথা নয়। আমরা স্বামী নিয়ে ঘর করি, আমরা অন্যের হাজবেন্ডকে নিয়ে বেলেল্লা পানা মারাই না 1 ঘন্টায় কোনো হোটেলে গিয়ে, বুঝতে পেরেছেন? 1 ঘন্টা হোটেলে গিয়ে অন্যের স্বামী নিয়ে ফুর্তি মারি না, আর সেই ফুর্তি মারাটাকে ভালোবাসার তকমা দিয়ে এসে বলি না, এই জিজ্ঞেস করে না গো, লজ্জা লাগে বলতে, বুঝতে পেরেছেন? এইসব নোংরামি করতে গেলে সেই লেভেলটা দরকার। আমরা কোনোদিনও করতেই পারবো না এই ধরনের নোংরামি অন ক্যামেরায় এসে, মানে করে আবার এসে বলে, যেটা আপনার দ্বারা সম্ভব সেটা আমাদের দ্বারা সম্ভব না। ওই জন্যই আপনি আজকে ওই জায়গায় আর আমরা আজকে এই জায়গায়, বুঝতে পেরেছেন? বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।